আসসালামু আলাইকুম। আমার এই পেজে আমি কখনোই কৃষিভিত্তিক কোনো ভিডিও দেই না। এখন থেকে চিন্তা করেছি যেহেতু আমাদের নিজেদের প্রজেক্ট রয়েছে, চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য। আমি ১ম আমাদের যে ক্ষেত রয়েছে, ক্ষেতের মধ্যে আসলাম। এখানে ভুট্টা, আখ এবং আমাদের কিছু ভেন্ডি বা অর্থাৎ ঢেঁড়সের চাষ করা হয়েছে। তার সঙ্গে আরো বেশ কিছু ফসলের চাষ রয়েছে। আমি ধীরে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব। আমি এসে কয়েকটা ভুট্টা ছিঁড়ার চেষ্টা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং আরেকটা লক্ষণীয় বিষয় এখানে শিয়ালের কিছু ছাপ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন। সো আমাদের যে ভুট্টাগুলো এবার হয়েছে সেগুলো একদম পরিপক্ক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাছের অবস্থা দেখে বোঝা যায় যে আসলে এগুলো কেমন পরিপক্ক হয়েছে। আমরা সেগুলো তুলে নিচ্ছি। আমি এক করে দেখছিলাম যে এগুলো আসলে কেমন পরিপক্ক হয়েছে। আমি যেহেতু ১ম এগুলো এই কাজ আমার কখনোই আগে পরে করা হয় নাই। আমি খুলে একবারে দেখছিলাম যে আসলে কেমন পরিপক্ক হয়েছে। হ্যাঁ, এবার একটা পোজ নিলাম, খাওয়ার একটা পোজ নিলাম। তো মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে। তো আমি আমার আব্বা সহকারে একসাথে আমরা ভুট্টা তুলছিলাম। যদিও আমি কখনোই আপনাদেরকে দেখাই না যে আমি অ্যা বিলের মধ্যে কখনোই পরিশ্রম ওইভাবে করাই হয় না। দেখাবো কি? তো এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে কৃষিভিত্তিক ভিডিওগুলো দেখানোর জন্য। যদি আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই সেটাও কমেন্ট করবেন। সো আমরা একে আমাদের যে ক্ষেত রয়েছে ক্ষেতের মধ্যে ধাপ বাই ধাপ সবগুলো ভুট্টা আমরা সংগ্রহ করতেছিলাম। ভুট্টা সংগ্রহ করে আমাদের ১ম এ এখান থেকে এগুলো বস্তায় ভরে রাস্তার উপর উঠানো লাগে। যেহেতু আমাদের যেই ক্ষেত রয়েছে ক্ষেতটা রাস্তা থেকে অনেকটাই দূরে। আসলে যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা হয়তো রোদের যে তাপদাহটা এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। আমি ২০-২৫ মিনিটের মতো কাজ করতেছিলাম। যদিও আপনারা ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে দেখে ফেলতেছেন। এই অল্প সময়ে আমি এতটা মানে ক্লান্ত হয়ে গেছি এই রোদের মাধ্যমে, তো এটা বলে বোঝানোর মতো না। দেখতে আমরা কিন্তু ভুট্টা প্রায় তোলা শেষের দিকে হয়ে গেছে। যদিও শেষ না, আমরা এটা শুরু করলাম মাত্র। এখনো অনেক জমি বাকি রয়েছে ভুট্টা তোলা। আমি ১ম দিন যেহেতু আমরা ভুট্টা তুলতেছি, সো এটা দেখানোর চেষ্টা করেছি এবং তার সঙ্গে আমাদের এখানে যে জমি রয়েছে, এই জমিতে আমরা ঢেঁড়সও রয়েছে। আমি সেটাও দেখানোর চেষ্টা করব। আমাদের ক্ষেতের পাশেই একটা খামারের সাইডে এখানে বায়োগ্যাস প্লান্ট খুব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আসলে এটা কাজ করছে না এখন আর। যেহেতু এখানে খামারও নেই। তো আমরা ভুট্টাগুলো সংগ্রহ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে ভুট্টাগুলো কতটা পরিপক্ক দেখেন মাশাআল্লাহ। আল্লাহর কি কুদরত বা কি নিয়ামত বলতে পারেন। একটা গাছ থেকে প্রতিটা গাছে ২ থেকে ৩ টা করে ভুট্টা ধরেছে। একটা ভুট্টা থোকাতে অনেকগুলো ভুট্টা হয়েছে। তো আমি একা অনেকক্ষণ ধরে ভুট্টা তুলছিলাম। এরপরে আমার বাবা এসে যুক্ত হলেন এবং বাবার সাথে অনেকক্ষণ কাজ করলাম। আসলে বুঝলাম যে যারা কৃষি কাজ করে মূলত এই কখনো বৃষ্টি, কখনো রোদ এই সবগুলো জিনিস উপেক্ষা করেই কিন্তু তারা কাজ করে যায়। তো নিজে কাজ করে আজকে অনেক জিনিসই উপলব্ধি করতে পারলাম যে আসলে যারা কৃষি কাজ করে মূলত তাদের কিন্তু অনেক পরিশ্রম হয়। একজন কৃষক যখন একটা ফসল বাড়িতে তোলেন, আমরা হয়তো তার সামনের দিকটাই দেখি যে ফসলটা ভালো হলো বা মন্দ হলো। কিন্তু এর পেছনে যে কত কষ্ট লুকায়িত এটা হয়তো সবাই বুঝবে না। এই যে দেখুন আমাদের ঢেঁড়স অথবা ভেন্ডি, আমরা যেটা ভেন্ডি বলে থাকি গ্রাম অঞ্চলের ভাষায়, হয়তো অনেকে ঢেঁড়স বলতে পারি। ঢেঁড়স ক্ষেতটা যদিও এটা বিক্রি করে ফেলা হয়েছে। এটা যে পাইকারের কাছে বিক্রি করা হয়েছে তিনি আজকে ১ম বারের মতো এটাকে হাল তোলা দিবেন। ধীরে এটাও আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন ভুট্টাগুলো বাড়িতে এনে ছোলার পরের দৃশ্যটা আলহামদুলিল্লাহ।